আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আপনি গাপ্পি মাছ যদি কিনেন, এটি কিনছেন অবশ্যই শখের জন্য। তো গাপ্পি মাছের ছেলে মেয়ে চেনা দরকার, কারণ একে হয়তো ব্রিডিংয়ের জন্যই কিনেছেন। তো চলুন আজকে আমি আপনাদের দেখাবো আপনি কিভাবে এর ছেলে এবং মেয়ে চিনবেন। তো এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যেন নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। তো মাছ চেনার অনেক উপায় আছে, সেগুলো আজকে আপনাদের মাঝে শেয়ার করব। অতি সহজ টিপস দেখাবো, যেগুলোর মাধ্যমে আপনি আপনার নিজের মাছ দোকানদারকে সঠিক দিল নাকি ভুলটা দিয়ে আপনাকে বোকা বানালো এটি চিনতে পারবেন এবং সহজেই জোড়া দিতে পারবেন। তো মাছগুলো চেনার অনেক রকম ক্লু রয়েছে, তো সেগুলো আজকে আপনাদের দেখাবো। তো আমরা প্রথমে দেখব মেল মাছ। তো মেল মাছ চেনার অনেক উপায় রয়েছে। মেল মাছ সাধারণত আকারে একটু ছোট হয় ফিমেল মাছের তুলনায়, এবং এদের লেজও অনেক বড় হয়। তো আমি আপনাদের দেখাচ্ছি। তো মেল মাছগুলোর শরীরের নিচে একটি পাইপ থাকে এবং এদের লেজ অনেক বড় হয়ে থাকে ফিমেল মাছের তুলনায়। তো এদের শরীরের নিচে পাইপের মতো একটা অঙ্গ থাকবে। তো মেল মাছ হয় এরকম। তাছাড়াও মেল মাছের গায়ে অনেক প্যাটার্ন থাকে এবং লেজে অনেক রকম কালার থাকে। তো ফিমেল মাছে এত কালার থাকে না। তো এখন আমরা দেখব ফিমেল মাছের ক্ষেত্রে। ফিমেল মাছগুলো কিন্তু আকারে মেল মাছের তুলনায় অনেকটাই বড় হয়ে থাকে, এবং এটা কিন্তু যখন বাচ্চা দেওয়ার আগে কিন্তু এদের শরীর কিন্তু অনেক মোটা হয়ে যায়। তো ফিমেল মাছের আমরা একটা ছবি দেখছি। তো এখানে আমি আপনাদের বলি, ফিমেল মাছের পেট হবে মোটা এবং ভিতরে কালো কালার কি একটা দেখা যাবে যখন এটা অ্যাডাল্ট হবে। তো এগুলো চিনতে হলে অ্যাডাল্ট হতে হবে, এবং এদের ন্যাজ হবে বড়, এবং এদের শরীরের নিচে পাইপের মতো এটা থাকবে না, এদের থাকবে একটি পাখার মতো, এবং পেট থাকবে একটু ফোলা বা সাদাটের মতো, ভিতরে কালো থাকবে যখন বাচ্চা থাকবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি একটুকু উপকারী মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালাম।